WBSSC গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি এর যে এক্সামের যে আমাদের যে ইংলিশ প্র্যাকটিস ক্লাস হচ্ছিল, আজকে হচ্ছে ক্লাস নাম্বার 12। এর আগে 11টা করানো হয়েছে, আমাদের চ্যানেলে প্লেলিস্ট করা আছে, সেখান থেকে ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান ওয়াচ দ্যাট। আজকের আমাদের এই ক্লাস নম্বর 12 থেকে শুরু করব এবং কিছু গুরুত্বপূর্ণ কনসেপচুয়াল এবং ভোকাবুলারি নিয়ে ডিসকাস করব। আজকের ক্লাস নম্বর হচ্ছে 1, এই কোশ্চেন নম্বর 1। এটা হচ্ছে এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক দিয়েছে, এখানে কোন ওয়ার্ডটি আমাদের বসালে সেন্টেন্সটি মিনিংফুল হতে পারে। শি ইজ ওয়ান অফ, আচ্ছা, শি ইজ দ্য ওয়ান ড্যাশ ওন দ্য অ্যাওয়ার্ড। সেই ব্যক্তি যে এই অ্যাওয়ার্ডটি জিতেছিল। ঠিক আছে, হু, এখানে অবভিয়াসলি হু হবে, আমাদের সঠিক উত্তর হবে অপশন নম্বর ডি। নেক্সট আমাদের কোশ্চেন নম্বর 2তে বলেছে একটা কি অ্যান্টোনিম বা বিপরীত শব্দ, অপোজিট ওয়ার্ড। ঠিক আছে, অপোজিট ওয়ার্ড এই ইসোটেরিকের অপোজিট ওয়ার্ড কী হতো? ইসোটেরিক মানে হচ্ছে খুবই জটিল টাইপের কিছু। ঠিক আছে, জটিল বলতে পারো, বা কোনো কিছু মানে বোধগম্য নয়, মানে খুবই আনপ্রেডিক্টেবল একটা জিনিস, মানে যেটা কমন কোনো কিছু নয়, অসাধারণ একটা কিছু, মানে যেটা সাধারণ মানুষ বুঝতেই পারবে না এমন কোনো একটা জিনিস, এসোটেরিক। তো এসোটেরিক মানে যেহেতু জটিল বা দুর্বোধ্য, সেক্ষেত্রে এর সঠিক বিপরীত শব্দ ওখানে কিন্তু হয়ে যাবে কমন, মানে যেটা সবাই বুঝতে পারে, নর্মাল। ঠিক আছে, হবে অপশন নম্বর এ হচ্ছে সঠিক উত্তর। আরক্যান মানেও হচ্ছে একটা কোনো কিছু রহস্যময় টাইপের। ঠিক আছে, যেটা তোমার বুঝতে পারা যায় না, সেরকম কিছু একটা সিক্রেট জিনিসও বলতে পারো। আরক্যান মানে হচ্ছে সিক্রেট টাইপের কিছু, সিক্রেট মানে বোধগম্য নয় সেরকম। আর ক্রিপ্টিক মানেও সেই একই, সিক্রেট। আর অ্যাবস্ট্রাক্ট মানে হচ্ছে তোমার ওই ডিফিকাল্ট কোনো কিছু, যা ইজিলি আন্ডারস্ট্যান্ড করা যায় না, ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড। নেক্সট Q3, এখানে কি বলেছে? একটা আন্ডারলাইন ওয়ার্ড দ্যাট ক্যান সাবস্টিটিউট। আচ্ছা, এখানে সাবস্টিটিউট করতে বলেছে আমাদের আন্ডারলাইন ওয়ার্ডটির, এখানে আন্ডারলাইন যে পার্টটুকু দেওয়া আছে এটাকে সাবস্টিটিউট করতে হবে, মানে সংশোধন করতে হবে এখানে। শি অলওয়েজ ডু হার ওয়ার্ক ইন টাইম, মানে কি বলছে? সে সবসময় কি করে? তার কাজটি টাইম মতো করে। দেখো আমাদের সাবজেক্ট কি, এখানে সাবজেক্ট হচ্ছে শি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো এর সঙ্গে আমাদের ভার্ব দিয়েছে কি প্লুরাল নাম্বার। তো ভার্ব যদি সিঙ্গুলার হয়, আমাদের সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, তাহলে আমাদের ভার্বও কী হবে? সিঙ্গুলার। তো এখানে ডু হবে না, ডাজ হবে। তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন নম্বর সি, অলওয়েজ ডাজ। নেক্সট আমাদের কোশ্চেন নম্বর 4, সিলেক্ট দ্য ওয়ার্ড দ্যাট বেস্ট কমপ্লিট দ্য গিভেন সেন্টেন্স, ডিটারমাইন দ্য কলোকেশন থ্রু দ্য সেন্টেন্স। আচ্ছা, এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক দিয়েছে, এখানে কোন ওয়ার্ডটি অ্যাপ্রোপ্রিয়েট হতে পারে? ভারুন দ্য চেফ মানে যে রান্না করে, মানে প্রধান যে কুক, মানে খুব প্রফেশনাল কুককে বলা হয় শেফ। মানে সে এই ধরনের শেফ বা রাঁধুনি যে কী করে, ড্যাশ আপ আর ডেলিসিয়াস মিল ইন জাস্ট 30 মিনিটে সে ডেলিসিয়াস মিল তৈরি করে, খাদ্য তৈরি করতে পারে। দেখো এখানে এক্ষেত্রে আমাদের কিন্তু হিট, কিপড, হেল্ড এই সমস্ত কিছু আসবে না। এই তুমি অপশান দেখে এলিমিনেট করতে পারো। এটা হুইপড করা মানে হচ্ছে কোনো কিছু, কোনো খাদ্য, কোনো কিছু জিনিস দ্রুত তৈরি করা, হুইপড করা। তো আমাদের সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশান নম্বর ডি। এগুলো কোনো অ্যাপ্রোপ্রিয়েট অপশান এখানে অ্যাপ্রোপ্রিয়েট নয়। নেক্সট কোয়েশ্চেন নাম্বার হচ্ছে 5। কোয়েশ্চেন নাম্বার 5-এ আমাদের কি দিয়েছে? একটা সাবস্টিটিউট। এই কোয়েশ্চেন নাম্বার 5-এ কি বলেছে? না সাবস্টিটিউট না, এটা এখানে সিনোনিম দিয়েছে, এখানে একটা সিনোনিম। হ্যাঁ, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম। এর যে সমর্থক শব্দ স্ট্রেঞ্জ মানে হচ্ছে অবাক বা অদ্ভুত টাইপের, অদ্ভুত বা অবাক টাইপের কিছু। সেফ সুরক্ষিত, মিল্ড মানে হচ্ছে নরমাল, মানে খুবই কোমল টাইপের সেরকম। ওড মানে হচ্ছে আলাদা বা অদ্ভুত, আলাদা অথবা অদ্ভুতও বলতে পারো। আর স্ট্যাবল মানে তো মানে যার মুভমেন্ট হয় না, মানে একই জায়গায় থাকে সবসময়, সেটাকে স্ট্যাবল বলা হয়। তো আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কি স্ট্রেঞ্জ, অদ্ভুত। এর সিনোনিম হচ্ছে ওড বা অদ্ভুত বা আলাদা।
নেক্সট কোয়েশ্চেন নম্বর আমাদের 6, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড। এখানে আবার আন্ডারলাইন ওয়ার্ডের সিনোনিম বের করতে হবে। দ্য ভিনটেজ ব্যাগ ওয়াজ মেড অফ কোর্স ব্ল্যাক লেদার। ভিনটেজ ব্যাগ এক ধরনের প্রফেশনাল ব্যাগ, যেটা কি করা হয়েছিল, মেড অফ, তৈরি করা হয়েছিল কি কোর্স ব্ল্যাক লেদার। কোর্স কথার অর্থ হচ্ছে কর্কশ বা রুক্ষ টাইপের, রাফ টাইপের, ঠিক আছে, রাফ বা রুক্ষ। তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কি অপশন নম্বর বি, সেকিউর, ব্রিভ, অনেস্ট, এগুলো কোনো অ্যাপ্রোপ্রিয়েট হবে না এখানে। নেক্সট কোয়েশ্চেন নম্বর আমাদের 7, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম। বিপরীত শব্দ বলেছে এখানে একটা। কোয়েশ্চেন নম্বর 7 এর বিপরীত শব্দ কি অ্যাবেট। অ্যাবেট কথার অর্থ হচ্ছে কোনো কিছুকে কমানো বা রেডিউস করা, রেডিউস করা বা কমানো, ঠিক আছে, কমানো, অ্যাবেট করা। কনজিউম করা মানে হচ্ছে কোনো কিছুকে গ্রহণ করা, আর রেডিউস করা মানে হচ্ছে কমানো, কমানো। আর সাপ্লাই করা মানে হচ্ছে মানে যোগান দেওয়া বা কোনো কিছুকে প্রদান করা কন্টিনিউয়াসলি। ইন্টেন্সিফাই করা, ইন্টেন্সিফাই করা মানে হচ্ছে কোনো কিছুকে বাড়ানো, ঠিক আছে, কোনো কিছুকে বাড়ানো, মানে ইন্টেন্সিফাই করা মানে হচ্ছে বাড়ানো। তো আমাদের সঠিক অ্যান্টোনিম হয়ে যাবে কি অ্যাভয়েড করা মানে কমানো, ইন্টেন্সিফাই করা মানে বাড়ানো তাকে। কোশ্চেন নম্বর 8, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কে কোন অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডটি আমাদের বসতে পারে। কোশ্চেন নম্বর 8, দ্য প্রজেক্ট ম্যানেজার্স ড্যাশ অ্যাপ্রোচ ensured that every aspects of the project was meticulously planned and executed। মানে প্রজেক্ট ম্যানেজারের যে অ্যাপ্রোচ, যে মেথডিক্যাল অ্যাপ্রোচ বা খুবই সায়েন্টিফিক অ্যাপ্রোচ, সেটা কী করেছিল, এনশিওর করেছিল দ্য অ্যাসপেক্ট প্রজেক্ট মেটিকুলাসলি প্ল্যান্ড। মানে মেটিকুলাসলি প্ল্যান্ড মানে খুবই সূক্ষ্মভাবে সেটাকে প্ল্যান করা হয়েছে এবং এক্সিকিউট করা হয়েছে। এক্সিকিউট করা মানে হচ্ছে সেটাকে ইমপ্লিমেন্ট করা বা বাস্তবায়িত করা। তো সেক্ষেত্রে ম্যানেজার্সের কি মেথডিক্যাল মানে হচ্ছে পরিপূর্ণ বা প্রকল্পিত বা প্ল্যান মাফিক যে প্ল্যান, সেটা এখানে পরিপূর্ণ করা হয়েছে। সো আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কি মেথডিক্যাল। এখানে এরেটিক, নেগলেক্টিক বা ল্যাক্স এখানে কিছুই হবে না, সঠিক উত্তর হয়ে যাবে মেথডিক্যাল। কোয়েশ্চেন 9, অ্যান্টোনিম। এখানে আবার অ্যান্টোনিম দিয়েছে। দ্য পুলিশ থট দ্যাট দ্য থেফট ওয়াজ ডেলিভারেট বাট ইট ওয়াজ এ ড্যাশ। এই পুলিশ ভেবেছিল কি এই চুরিটি হয়েছিল কি ডেলিভারেট মানে প্ল্যান মাফিক, ডেলিভারেট মানে প্ল্যান মাফিক, ঠিক আছে। তারা ভেবেছিল যে এটা হয়তো ডেলিভারেট করা হয়েছিল মানে প্ল্যান মাফিক করা হয়েছিল, ইন্টেনশনালি করা হয়েছিল, মানে খুবই প্রকল্পিত প্ল্যান মাফিক, কিন্তু তারা দেখলো যে এটা প্ল্যান মাফিক হয়নি। তো যেহেতু বিপরীত শব্দ বলেছে ডেলিভারেট মানে প্ল্যান মাফিক, তো সেহেতু আনইনটেনশনাল বা প্ল্যানবিহীন, মানে কোনো কিছু প্ল্যান ছাড়াই অজানা হয়ে গেছে সেমন একটা জিনিস, আনইনটেনশনাল। এগুলো তো প্ল্যান্ড, এক্সপেক্টেড, প্রিপেয়ার্ড, এগুলো তো সব সিনোনিম হয়ে যাচ্ছে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার আমাদের 10, বাইড ওয়ান্স টাইম। বাইড ওয়ান্স টাইম মানে হচ্ছে কোনো কিছু মানে দুঃসময় মানে মানে কোনো কিছু সুযোগের অপেক্ষায় থাকা। এই বাইড ওয়ান্স টাইম এটার ইডিয়ামটার মানে হচ্ছে কোনো সময়ের অপেক্ষায় থাকা বা সুযোগের অপেক্ষায় থাকা। তো এখানে আমাদের সঠিক সেন্টেন্স কোনটা হয়ে যাবে, ওয়েট ফর এ অপরচুনিটি। হ্যাঁ, ওয়েট ফর অ্যান অপরচুনিটি আমাদের অপশান নম্বর এ হচ্ছে সঠিক উত্তর। বাইড ওয়ান্স টাইম মানে কোনো কিছু অপরচুনিটি বা সুযোগের অপেক্ষায় থাকা। নেক্সট কোয়েশ্চেন নম্বর আমাদের 11, এখানে ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড আমাদেরকে খুঁজে বের করতে হবে। সরি, এখানে আন্ডারলাইন করা যে ওয়ার্ডটি এটা আমাদের ইনকারেক্টলি স্পেলড দেওয়া আছে, এটা শুদ্ধ বানান এখানে কোনটা হতে পারে। দ্য নেক্সট জেনারেশন হ্যাজ বিকাম দ্য ওয়েল ট্রাভেলড টেক স্যাভি। টেক স্যাভি কথার অর্থ হচ্ছে মানে যারা টেক রিলেটেড প্রচুর জ্ঞান রাখে, মানে খুব টেকি পারসন, অ্যান্ড হার্ড ওয়ার্কিং, ঠিক আছে। টেক স্যাভি হচ্ছে এক ধরনের ব্যক্তি যারা কি না টেক সম্পর্কে খুব ভালো অভিজ্ঞতা রাখে। তো টেক স্যাভির বানানটি কিন্তু এখানে ভুল আছে। টেক স্যাভিতে কী হয়, TECHSAVVY, টেক স্যাভি, এই কথাটি খুবই গুরুত্বপূর্ণ এখনকার দিনে। তো টেক স্যাভি আমাদের কোথায় আছে, টেক স্যাভি VVY, এটা অপশন নম্বর বি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট আমাদের কোয়েশ্চেন নম্বর 12, ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড। এখানেও ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড দিয়ে দিয়েছে আমাদের এখানে
দ্য অ্যাটমসফিয়ার অ্যাট দ্য কনসার্ট, দেখো কনসার্ট বানান কিন্তু এখানে ভুল আছে, কনসার্টের সঠিক বানান হচ্ছে CON CERT, কনসার্ট। কনসার্ট মানে হচ্ছে একটা পারফরমেন্স, ঠিক আছে, পারফরমেন্স NC, আর প্রদর্শনী বলতে পারো, তো সেটা হবে আমাদের কনসার্ট বানানটি এখানে ভুল আছে। নেক্সট আমাদের কোয়েশ্চেন নম্বর 13, আইডেন্টিফাই দ্য সেন্টেন্স উইথ দ্য ইনকারেক্টলি ইউজ অফ অ্যাডভার্ব। এখানে কোন সেন্টেন্সটিতে, আমাদের চারটে সেন্টেন্সের মধ্যে কোন সেন্টেন্সটি অ্যাডভার্বের ভুল ব্যবহার আমরা দেখতে পাবো। এখানে ভুল ব্যবহার করা হয়েছে অ্যাডভার্বের, আর ঠিক ব্যবহার করা হয়নি। প্রথমটিতে দেখেছে উই আর হার্ডলি এভার লেট ফর ওয়ার্ক। হার্ডলি এভার লেট ফর ওয়ার্ক, এখানে এটাতে হার্ডলি এভার লেট এটাতে ঠিকই আছে। দ্বিতীয়টাই দেখো চাঁদনি ইজ লেট অফটেন, আচ্ছা এখানটায় কিন্তু একটু কনফিউশন আছে, চাঁদনি ইজ লেট অফটেন, অফটেন অলওয়েজ এগুলো কিন্তু মেইন ভার্বের আগে আসে সবসময়, ঠিক আছে। তো এখানে যেহেতু আমাদের লেট অফটেন হবে না, অফটেন লেট হবে, OFTEN অফটেন লেট, মানে মেইন ভার্ব হচ্ছে লেট, লেটের আগে হবে অ্যাডভার্ব। অলওয়েজ, অফটেন এই ধরনের কি হয়, অ্যাডভার্বগুলো সবসময় মেইন ভার্বের আগে বসে। অপশন নম্বর বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন নম্বর 14 কি বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কে কোন অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডটি বসলে আমাদের সঠিক মিনিং দেবে। হি ডিসাইডেড টু গো অন অ্যান এ অর অ্যান ড্যাশ ভ্যাকেশন। এখানে ট্রপিক, এক্সপেন্ডেবল রিক্রিয়েশনাল, নটোরিয়াস। ট্রপিক, এক্সপেন্ডেবল, নটোরিয়াস, রিক্রিয়েশনাল, এখানে সঠিক হবে হিসাবে অপশন আমাদের রিক্রিয়েশনাল। রিক্রিয়েশনাল কথার অর্থ হচ্ছে মানে যেটা আগের থেকে প্ল্যান করা, বা তোমার মানে কোনো একটা কাজ না থাকা অবস্থায় যে একটা সময় কাটানো, সেটাকে বলে রিক্রিয়েশনাল, ঠিক আছে। রিক্রিয়েশনাল মানে মানে কোনো কিছু করা, রিলেটিং টু ডু সামথিং দ্যাট অ্যাক্টিভলি ডান ফর এনজয়মেন্ট, এনজয়মেন্ট করার জন্য, অথবা কোনো কিছু অ্যাক্টিভিটি করার জন্য, মানে কোনো এনজয়মেন্ট বা কোনো তোমার ভ্যাকেশন টাইপের কিছু কাটানোকে বলা হয় রিক্রিয়েশনাল। নেক্সট কোয়েশ্চেন নম্বর 15, দ্য সেন্টেন্স এরর অ্যাডভার্ব। আচ্ছা এখানে অ্যাডভার্বের একটা এরর দেখা দিয়েছে, সেই অ্যাডভার্বের এররটা আমাদের খুঁজে বের করতে হবে ইজ নেসেসারিতে। They perform the task surprisingly well despite the challenges। আচ্ছা এখানে সারপ্রাইজিংলি ওয়েল, এখানে মোটামুটি ঠিকই আছে এটা। অপশন নম্বর বিতে দেখি, she had scarcely begun her speech when the microphone failed। scarcely began এর আগে scarcely, ঠিক আছে, অ্যাডভার্বের সঠিক ব্যবহার রয়েছে এখানে। তো সি নম্বরটা হি স্পোক সফটলি, আচ্ছা স্পোকের পরে সফটলি, এটা ঠিকই আছে, স্পোককে মডিফাই করেছে সফটলি, এখানেও অ্যাডভার্বের সঠিক ব্যবহার হয়েছে। কিন্তু এখানে দেখছি দ্য সলিউশন ওয়াজ অ্যাপ্লাইড সো ইফেক্টিভ। আচ্ছা অ্যাপ্লাইডটাকে মডিফাই করবে কি অ্যাডভার্ব, কিন্তু এখানে দেখো ইফেক্টিভ, এটা অ্যাডজেক্টিভ কি দিয়েছে, কিন্তু এখানে কিন্তু আমাদের ভুল রয়েছে, এটা ইফেক্টিভ হবে, EFFECTIVELY, ইফেক্টিভলি। তো আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর ডি। এর PDF দেওয়া হবে আমাদের ওয়েবসাইটে, দেখবা আমাদের এই যে নাম আছে, এই নামটি ওয়েবসাইটে সার্চ করলে এখানে PDF বলে, YT PDF বলে একটা সেকশন করা আছে, সেখানে তোমরা PDF এর লিঙ্কগুলো পেয়ে যাবে, সেখান থেকে কালেক্ট করে নিতে পারো। আর আমাদের পরবর্তী হচ্ছে নেক্সটের দিন হবে টুমোরো, ক্লাস নাম্বার 13। আজকে আমাদের শেষ হলো ক্লাস নাম্বার 12, পরের দিন ক্লাস নাম্বার 13, অবশ্যই মোস্ট ইম্পর্ট্যান্ট ক্লাস থাকবে, তো মাস্ট ওয়াচ অ্যান্ড কিপ আপডেটেড, হিট দ্য সাবস্ক্রাইব বাটন।